মানবদেহ ও মন্দিরের নকশার মধ্যে রয়েছে গূঢ় সম্পর্ক। বিজ্ঞানীরা বের করলেন সে রহস্য। পরের বার মন্দিরে গেলে ভালো করে লক্ষ্য করুন। মন্দির এবং আপনার শরীরের নকশার মিল দেখে আপনি অবাক হয়ে যাবেন। কেন এমন? মন্দিরের নকশা ও শরীরই তীর্থক্ষেত্র। উপনিষদে বলা হয়েছে, মানবদেহ ঈশ্বরের বাসস্থান মন্দিরের মতোই, অথবা মন্দির প্রাঙ্গণও শরীরের মতোই তৈরি। আপনি যখন পরের বার কোনো বড় মন্দিরে যাবেন তখন লক্ষ্য করুন, সেখানে প্রধান দরজা থেকে গর্ভগৃহ পর্যন্ত সবকিছুই মানুষের শরীরের আকারে নকশা করা। দেহ দেবালয় প্রোক্ত সংস্কৃতের একটি শ্লোক। এর অর্থ, শরীরকে মন্দির বলা হয়েছে। শরীরই মন্দির, মানে শরীর মন্দিরের মতোই পবিত্র এবং পূজনীয়। কারণ শরীরের ভেতরে পরমাত্মা আত্মার রূপে বিরাজ করেন। উপনিষদে বলা হয়েছে, মানবদেহ ঈশ্বরের বাসস্থান মন্দিরের মতোই, অথবা মন্দির প্রাঙ্গণও শরীরের মতোই তৈরি। শরীরের প্রতিটি অঙ্গ ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ এবং তাকে সম্মান করা উচিত। তাহলে মন্দিরের নকশা কিভাবে শরীরের মতো? এই মজার বিষয়টি এবার দেখা যাক। এই শরীর পর্যবেক্ষণ করে যোগীরা এর মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রার এই 7টি চক্র বা কেন্দ্র চিহ্নিত করেছেন। এই 7টি কেন্দ্র 7টি দরজার মতো, যা ভেতরে জ্বলন্ত পরমাত্মার দর্শনের পথ করে দেয়। এই 7টি কেন্দ্রের মধ্যে 3টি কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি সবচেয়ে প্রধান। এই অভ্যন্তরীণ ব্যবস্থার প্রতিনিধিত্ব করে মন্দিরেও 7 দরজা, 3 দরজা, 1 দরজার ব্যবস্থা রাখা হয়েছে। একজন পুরুষ তার হাত দুটি বুকের উপর রেখে উপুর হয়ে শুয়ে আছে কল্পনা করুন। এখন মন্দিরের গর্ভগৃহের উপর উঠে যাওয়া প্রধান গম্বুজটি, যাকে বলা হয় বিমান, সেটি ব্যক্তির মাথার প্রতীক। এটি ঐশ্বরিক উপস্থিতির প্রতিনিধিত্ব করে এবং মন্দিরের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে। মাথা যেমন চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে, তেমনি বিমানটি সর্বোচ্চ আধ্যাত্মিক সারকে ধারণ করে। শক্তিকে স্বর্গ থেকে মন্দিরে এবং ভক্তের মন ও আত্মার প্রভাবিত করে। মাথা থেকে নিচে নামলে মহল মণ্ডপ বা সভাগৃহ। এটি মানবদেহের বুকের অংশের সাথে সাদৃশ্যপূর্ণ। এই অঞ্চল হৃদয় এবং ফুসফুসের প্রতীক, যেখানে প্রধান শক্তি এবং আধ্যাত্মিক সার মিলিত হয়। মণ্ডপ হচ্ছে ভক্তদের সম্মিলিত শক্তি এবং ভক্তি অনুভব করার জন্য একত্রিত হওয়া স্থান হিসাবে কাজ করে। এটি শারীরিক এবং আধ্যাত্মিক পুষ্টির স্থান, যেখানে মন্দিরের হৃদয় জীবন এবং চৈতন্যের প্রভাবের সাথে স্পন্দিত হয়। বুকের অঞ্চল যেমন মানবদেহের রক্ত এবং বাতাসের প্রবাহের কেন্দ্র। মেরুদণ্ডের প্রতিনিধিত্ব হিসাবে একটি ধ্বজস্তম্ভ। ঈশ্বরের সান্নিধ্যে সৃষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতার প্রতীক হিসাবে শিখরে একটি 3, 5, 7 কলসের ব্যবস্থা রয়েছে। মন্দিরের চারপাশে দেয়ালে ক্রমান্বয়ে ভৌতিক, ঐশ্বরিক, আধ্যাত্মিক ভাস্কর্য থাকে। অন্তরঙ্গে চলা সাধু ভক্তদের সংগ্রাম এবং সৎশক্তির বিজয়ের গল্পের ভাস্কর্য। 64 বিদ্যার বিভিন্ন চিহ্ন, এসবই মানবদেহের অভ্যন্তরীণ গঠনের সাথে মিল রাখে। স্তম্ভের সংখ্যা 24, 36, 64, 99, 108, 1008 এইভাবে সৃষ্টির বিকাশে থাকা নীতির প্রতিনিধি হিসাবে এসেছে। পাই হলো প্রধান দরজা। শোয়া অবস্থায় পা যেমন উঁচুতে দেখায়, তেমনি প্রধান দরজার গম্বুজও উঁচু হয়। দাঁড়ানো অবস্থায় যৌনাঙ্গ যেমন থাকে, তেমনি ধ্বজস্তম্ভ থাকে। পেটই হলো বলিপীঠ, হৃদয় হলো নবরঙ্গ, কণ্ঠ হলো সুখনাসী, মাথা হলো গর্ভগৃহ। ভ্রূমধ্যের আজ্ঞাচক্র স্থানই হলো মূলপীঠ। লম্বরূপে দেখলে পা হলো নিধিকুম্ভ, নালী হলো মোর, ভিত্তি হলো উরু, কোটি উদর হলো দেয়াল, কাঁধ হলো বল্লভী, হাত হলো প্রাকার, জিহ্বা হলো ঘণ্টা, হৃদয় হলো প্রতিমা, আর কণ্ঠ হলো বিমান, মাথা হলো শিখর, আর ব্রহ্মরন্ধ্র হলো কলস। কোষের দৃষ্টিকোণ থেকে বাইরের প্রাকার হলো অন্নময়, ভেতরের প্রদক্ষিণ পথ হলো প্রাণময়, নবরঙ্গের পরিধি হলো মনোময়, অন্তঃপ্রদক্ষিণ পথ হলো বিজ্ঞানময়, এবং গর্ভগৃহ হলো আনন্দময় কোষ। এই কোষগুলি মানব শরীরেও আছে। এইভাবে মন্দির একটি ইমারত নয়, এটি সনাতন ভারতের বিজ্ঞানী ঋষিদের তপস্যার ফল। শরীরই তীর্থক্ষেত্র। এই সনাতন ধর্মের অনাদি কল্পনাকে বাস্তব রূপ দিতে পূর্বপুরুষরা এটি তৈরি করেছিলেন।
জীবনকে ঈশ্বর বানানোর মহান সংকল্প মন্দিরের মধ্যে থাকে। শরীরই ঈশ্বরের বাসস্থান, এই কথাটা আমাদের মনে করিয়ে দেয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার মাঝে এটিকে পারলে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এটুকুই। ধন্যবাদ।